বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভয়ঙ্কর জায়গায়। দেখতেই পাচ্ছেন কালীবাগান, রক্ত কালীবাগানের সেই পাশেই চলে এসেছি। এখন এই রক্ত কালীবাগান, অভিশপ্ত বাগান, বিখ্যাত অভিশপ্ত বাগান, খুবই ভয়ঙ্কর বাগান। এখানে নাকি রাত হলেই চোখে পড়ে সেই ভয়ঙ্কর গুদাম। গুদাম হলো সেই ভয়ঙ্কর ভূত, যা হচ্ছে গরুর মোষ মরে এই গুদাম হয়। খুবই খারাপ গুদাম, এই গুদাম খুবই খারাপ, মানুষকে দেখলেই হত্যা করতে যায়, খুবই খারাপ। এবং এর মানুষের রক্ত এই গোদামের খুবই প্রিয়। দেখতেই পাচ্ছেন সেই বাগান, আর তো কালী বাগানে চলে এসেছি আমরা। রূপ চেঞ্জ করে নাকি বসে থাকে, কখনো বিড়াল হয়ে থাকে, কুকুরে ঘোরাঘুরি করে, আর মানুষ দেখলে সে উৎ পেতে বসে থাকে কখন তাকে সে ভয় পাওয়াবে, এরকমই কোনো কিছু। আর এই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, তাই না রনি ভাই? খুবই খারাপ জায়গা এখানে। রাতের বেলা কেন, দিনের বেলা মানুষ গেলে মানুষ মারা যেতে পারে। খুবই খারাপ জায়গা। এবং এখান দিয়ে যদি কেউ ভুল বশতেও যায়, তার সাথে সাথে জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি একদম হয়ে যায়, একদম সে মানে মারা যাওয়ার পরিস্থিতি। আর এই জঙ্গলটাতেই গরু ছাগল মানে যাদের সব মরে যায়, এইখানটাতেই তাদের পুঁতে রাখা হয়। আর তাদের নাকি গোদাম, মানে গোদাম এখানে ঘোরাঘুরি করে, গরু মরে নাকি গোদাম হয়, তাই না রনি? একদম একদম, হ্যাঁ। আর আমরা এই যে একটা গরু ফেলেছে, ওই দূরে একটা দেখাই যাচ্ছে, খুবই গন্ধ বেরোচ্ছে গরু। রনি ভাই আগে যেও না, আগে হ্যাঁ, যাওয়া ঠিক হবে না। অনেক ভয়ানক জিনিসটা কিন্তু। বাপরে, এই বাগানটা দেখলেই তো খুবই ভয়ঙ্কর লাগছে। আসার আগেও রক্ত কালী বাগান। আসার আগেও আমাদেরকে গ্রামবাসী বলেছে যে এখানে এরকম উপদ্রব হয়, কখনো কুকুরের। বন্ধুরা, এই জায়গাটি হলো নদিয়া জেলার কন্দকুলা একটা গ্রাম, যার আশেপাশে প্রায় 10 কিলোমিটার কোনো জনবসতি নেই, পুরো ফাঁকা। সেই জায়গা আমরা চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে কোনো বাড়ি নেই, ন্যূনতম একটা। অনেক দূরে ফাঁকে ফাঁকে 2-1টা করে বাড়ি আছে, কিন্তু এই বাগানের আশেপাশে কোনো বাড়ি নেই। খুবই খারাপ জায়গা। এর বাপরে, রক্তকালী বাগান। বাপরে, এদিকে একবার দেখানোর চেষ্টা করবো। ওইদিকে আমাদের যাওয়া ঠিক হবে না রনি ভাই? আমরা যে জিনিসটা এসেছি সেই জিনিসটা আগে দেখা দরকার। হ্যাঁ, বাগানে না ঢোকাই ঠিক আগে, কারণ প্রচুর বড় বাগান। গরুর মতো দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো ওই কুত্তা বিড়াল অনেক কিছু দেখা যায়। দেখতে পাচ্ছি, আমি একটা গরু দেখতে পাচ্ছি। কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাগানের মাঝখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? অদৃশ্য যায় এটা। তুমি এখন যাবে তো ওইখানটায়, দেখতে পাবে না। আমি তো দেখতে পাচ্ছি, এখন অদৃশ্য হয়ে যাবে কাছে যেতেই। ও বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বন্ধু বলছে আমরা ওখানে গেলেই অদৃশ্য হয়ে যাবে, এবং আবার একটুখানি আগাবো আবার অন্য রূপ নিয়ে নেবে। কখনো মোষ, কখনো গরু, কখনো ছাগল, বিড়াল, কখন কি রূপ নেয় আমরা নিজেরাও সঠিক জানি না। এই মানে মৃত্যু ফাঁদ পেতে রাখে সেই গোদাম, ভয়ঙ্কর গোদাম, সেই রক্তকালী বাগান। এটি পায়রা শুনতে পাচ্ছি রনি ভাই, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে পায়রা শুনতে পাচ্ছি। এই সাইড আগেটাতে, আগে দিয়ে এই সাইডে ঘোরানো একটু। এটা আসছে আমাদের দিকে, আসছে তো মনে হচ্ছে কেউ আমাদের দিকে আসছে। এটা কোন প্রাণী? হ্যাঁ, এটা কোন প্রাণী? কিসের মতন? ভাল্লুকের মতন লাগছে এটা তো। ভাল্লুক এখান থেকে কোথায় দিয়ে আসবে? হ্যাঁ, ভাল্লুক তো সাদা কালারের ভাল্লুকের মতন লাগছে আমার। ভাল্লুক এখান থেকে কোথা থেকে আসবে? ভাল্লুক তো এখানে থাকতে পারে না। চোরের রূপ নাকি নেয়, আমি যতটুকু জানি। হ্যাঁ, যদি ভাল্লুকের রূপ নিয়ে নেয়, ভাল্লুক তো একদম পাহাড়ি অঞ্চলে ঠান্ডা জায়গায় থাকে, অসম্ভব। এই আমাদের এই গরম জায়গায় থাকা অসম্ভব, ভাল্লুক মারা যাবে। হয়তো রূপ নিয়েছে আমার। সত্যি তো যাওয়া যাবে না, যাওয়া ঠিক হবে না, যাওয়া যাবে না। বাপরে, আবার কখন কি রূপ নেবে? দেখতে পাচ্ছ, আমরা ফাইনালি তাকে দেখতে পেয়েছি। জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে। জিনিসটা দাঁড়িয়েছে রনি ভাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই ভয়ঙ্কর গুদাম আমাদের জন্য মৃত্যু ফাঁদ পেতে রেখেছে। কখন আমাদের সঙ্গে কি হবে আমরা বুঝতে পারছি না। আমাদের দিকে আছে, তাড়াতাড়ি এখানে আমাদের থাকা ঠিক হবে না। বাপরে, কোথায় গেল? আসছে, এখনো তো রয়েছে। সুরের রূপ নিয়ে নিয়েছে রনি ভাই, সুরের মতো দেখতে হচ্ছে পুরো। কি রে বাপরে, এই মিনিটের রূপ নিয়ে নিচ্ছে। বাপরে, খুবই খারাপ। আমাদের কি কোনো কিছু করছে ওখানে? কি করছে কিছু করছে বুঝতে পারছি না তো জিনিসটা। যাবো
যাও কি ঠিক হবে? আস্তে আস্তে এগোনো যাক, দেখি আমাদের আস্তে আস্তে, বেশি জোরে যাওয়া ঠিক হবে না। কখন সুরের রূপ নিয়েছে তো কখন আমাদের দিকে কত জোরে দৌড়ানো মানে আমাদের ঠিক নেই। দিদি বাপরে খুবই খারাপ আওয়াজ করছে মনে হচ্ছে। হ্যাঁ এই এগিয়ে এসছে আমাদের দিকে, এগিয়ে আসছে। বাপরে, হ্যাঁ কি আওয়াজ করলো? এই অদৃশ্য হয়ে গেল তো আবার, অদৃশ্য হয়ে গেছে তো রনি ভাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই সুরের রূপ নেওয়া গোদামটা কখন আমাদের সামনে চোখের নিমেষে উধাও হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না। ই বাপরে খুবই খারাপ জায়গায় চলে এসেছি আমরা এখন। ই বাপরে, লুকিয়ে থাকতে পারে রনি ভাই। হ্যাঁ হ্যাঁ, যাবো না যাওয়া ঠিক হবে না, কখন আবার এই এই সাইড দিয়ে কেউ আসা যাওয়া করে না, ইরি পুরো বাপরে। ঘন জঙ্গল। দেখতেই পারলেন বন্ধুরা, একটু আগে এখানে সেই শুয়োর দাঁড়িয়েছিল, এখন কিন্তু নেই। ইরি বাপরে, আমাদের যাওয়া ঠিক হবে? কোথা থেকে আবার বেরিয়ে আসবে না তো? ওই যে ওইখানটা দেখতে পাচ্ছি রনি ভাই, ওইখানটা দেখতে পাচ্ছি আগে। ইরি বাপরে, ইরি বাপরে, ভয় ভয় লাগছে। রনি ভাই এখান থেকে আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ, ইরি বাপরে, আমাদের দিকে এগিয়ে আসছে, দৌড়ে আসছে। পালা পালা, তাড়াতাড়ি পালা। ইরি বাপরে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা যতবার এই রাস্তায় দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, আমাদের দিকে বারবার কখনো কি বিড়াল, কখনো শুয়োর, কখনো ভাল্লুকের রূপ নিয়ে আমাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে, আমাদের মারার চেষ্টা করছে। ইরি বাপরে, ভয়ঙ্কর বোদাম, এখানে আমাদের থাকা বেশিক্ষণ ঠিক হবে না। ইরি বাপরে, খুবই খারাপ জায়গা এই রক্তকালী। আজ রকি ভাইকেও নিয়ে আসতে হতো। অবশ্যই, হ্যাঁ ওর তো হয়েছে, তুই তো জানিস, চোখে আর আগের দিন কে মেরেছে ওর আমাদের এখানে। বাপরে বন্ধুরা, আজকে আমরা আপনাদের এতটুকুই দেখাতে পারলাম, এছাড়া বেশি দেখালে আমাদের এই দুজনার কখন মৃত্যু হয়ে যাবে আমরা নিজেরাও জানি না। দেখতেই পাচ্ছেন এই রক্তকালী বাগান, এই বাগানে আমরা খুবই ভয়ঙ্কর বাগান, এখানকার লোকজনও আসতে সাহস পায় না, আমরা তাও আমাদের মনের সাহস নিয়ে এখানে এসেছিলাম। দেখতেই পেলেন আমাদের সঙ্গে কি রকম। এই বাগানে ঢুকবো রনি ভাই? হ্যাঁ অবশ্যই, এই বাগানে আগামী দিনে আমরা এই বাগানে অবশ্যই ঢুকবো। আমরা দুজন আছি তো, আর একজন, দুইজন, তিনজনকে নিয়ে এসে আমরা অবশ্যই এখানে এই বাগানে ঢোকার চেষ্টা করব এবং দেখানো, আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। হিরি বাপরে, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, এবং আপনারা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চল চল চল, আর থাকা ঠিক হবে না এখানে আমাদের। হিরি বাপরে, খুবই খারাপ জায়গা।